নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 12ই সেপ্টেম্বর 2023 মঙ্গলবার। আর মঙ্গলবার হওয়ায় আজকে থাকবে ফিন নিফটির এক্সপায়ারি। সুতরাং আমরা চলে আসি প্রথমেই আমাদের চার্ট অ্যানালিসিসে চলে যাই। প্রথমে ইউএস ফিক্সের চার্টে। ইউএস ফিক্সের ডেলি চার্টে আমরা দেখছি মার্কেট যেখানে ট্রেড করছে সেটাই হলো মার্কেটের মোটামুটি আলটিমেট সাপোর্ট। সুতরাং এখানে মার্কেট এখান থেকে একটু আপসাইড দেখাতে পারে, এরকম আমাদের ধরে নিয়েই চলা উচিত। এরপরে চলে যাব ইউএস 10 ইয়ার বন্ড ইল্ডে। ইউএস 10 ইয়ারের বন্ড ইল্ড অনেক দিন ধরে যে ট্রেন্ড লাইন বরাবর চলছে, অর্থাৎ একটা পজিটিভ ট্রেন্ড লাইন বা বুলিশ ট্রেন্ড লাইন রয়েছে, সে অনুযায়ী মার্কেটে উপরের দিকেই যাচ্ছে। 4.296 এটা হলো বর্তমান 10 ইয়ার বন্ড ইল্ডের পরিস্থিতি। সুতরাং ইউএসএ তে সেফ ইনস্ট্রুমেন্টে 4.296 যদি রেট হয়, ইনফ্লেশনের রেট, আর বুঝতে মানুষের খুবই কোনো অসুবিধা হবে না। কিন্তু ইউএসের পরিস্থিতি যে কেমন সেটা আমরা এখান থেকে এই চার্ট থেকেই বুঝতে পারছি। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে আমরা দেখতে পাচ্ছি যে একটা উপরে মনে হচ্ছে কনসলিডেশন জোন ক্রিয়েট হচ্ছে। এখানে টপিং আউট সাইনও আমরা দেখতে পাচ্ছি। হয়তো এখান থেকে মার্কেট নিচের দিকে আসা স্টার্ট করতে পারে কিছুদিন এই এখানে ট্রেড করার পর। তো এরপরে চলে যাব আমরা ইউএস অয়েলের পরে গোল্ডের চার্টে। তো গোল্ডে দেখতে পাচ্ছি যে আমাদের যে ট্র্যাজেক্টরি ছিল, অনুমেয় ট্র্যাজেক্টরি, যে মার্কেটে একটা ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট হবে, তো এটা ক্রিয়েট সম্পূর্ণ হয়নি। ক্রিয়েট হওয়া মার্কেট নিচের দিকে একবারের জন্য চলে এসেছে, কিন্তু একটা ইন্টারমিডিয়েট লো ক্রিয়েট করেছে, তারপরে আবার সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে। আমরা 1915-র উপরে এখনও বুলিশই থাকবো এবং আমাদের টার্গেট ইনট্যাক্ট থাকবে 1980-র কাছাকাছি। এরপর চলে যাব ইউএস ওয়ানের ন্যাসড্যাকের চার্টে। ন্যাসড্যাকের চার্টে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে এবং যে রেজিস্ট্যান্স জোন ছিল 15,444-এর কাছাকাছি, সেটা ভঙ্গ করার চেষ্টা করছে। মার্কেট উপরের দিকে যাওয়ার প্রবণতাই দেখাচ্ছে। S&P 500-এ চলে যাব। S&P 500-এও দেখতে পাচ্ছি যে মার্কেটে একটা বুলিশনেসই দেখাচ্ছে এবং ইন্টারমিডিয়েট, মানে খুব ইন্টারমিডিয়েট নয়, ইমিডিয়েট যে সাপোর্ট আমরা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি সেটি রয়েছে 4524-এর কাছাকাছি। আলটিমেটলি মার্কেটের যাওয়ার জন্য আরও আপসাইড রয়েছে, খোলা আপসাইড রয়েছে, 4600 পর্যন্ত মার্কেট পৌঁছতে পারে। এরপরে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালে চলে যাব। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালেও আমরা দেখতে পাচ্ছি যে আবার বাইং এসছে, কিন্তু উপরের দিকে উইক রয়েছে, অর্থাৎ উপর থেকে সেলিং প্রেশারও দেখা গেছে। মোটামুটি সেলিংটা স্টার্ট হয়েছে এরকম লেভেল থেকে 34,700 থেকে মার্কেট এখন ট্রেড করছে 34,663-র কাছাকাছি। এরপরে চলে যাব ইন্ডিয়া উইক্সে। কালকে লাইফ টাইম হাই ক্রিয়েট করার পরে, নিফটি লাইফ টাইম হাই ক্রিয়েট করার পরেও উইক্স কিন্তু ঊর্ধ্বমুখী। এটি একটি কনসার্নিং সাইন, তবে আমাদের একটু সচেতন থাকতে হবে। এরপরে চলে যাব ইন্ডিয়া 10 ইয়ার বন্ড ইল্ডে। ইন্ডিয়া 10 ইয়ার বন্ড ইল্ডেও আমরা দেখতে পাচ্ছি যে ইউএস 10 ইয়ার বন্ড ইল্ডের মতোই ঊর্ধ্বমুখী একটা ট্রেন্ড লাইন রয়েছে, একটা বুলিশ ট্রেন্ড লাইন রয়েছে। সেই ট্রেন্ড লাইনকে কিন্তু একবারের জন্য ভঙ্গ করেনি, সেখানে বারবার সাপোর্ট নিয়ে উপরের দিকে চলে যায়। এরপরে চলে যাচ্ছি গিফট নিফটির চার্টে। তো গিফট নিফটিতে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট একদম অল টাইম হাই দাঁড়িয়ে আছে। এরপরে আরেকটি ব্রেকআউট হয় নাকি এখান থেকে সেলিং প্রেশার অ্যাবজর্ব করতে হয় মার্কেটকে, সেটি আমাদেরকে আজকের ট্রেডিং আজকের ট্রেডিং ডে বলে দেবে। ডলার ইন্ডেক্সে পতন এসছে এবং পতন এসছে সঙ্গত কারণেই, এবং যে সাপোর্ট লাইন হিসাবে পূর্ববর্তী রেজিস্ট্যান্স কাজ করবে সেখানেই মার্কেট সাপোর্টও নিয়েছে। 104 হচ্ছে সেই লেভেল যেখানে মার্কেট সাপোর্ট পাবে এবং পেয়েওছে। তো আজকের ফলো আপ ক্যান্ডেল, আজকের দিনের যে ক্যান্ডেল ক্রিয়েট হবে সেটি যদি এই সাপোর্ট লাইনকে ভঙ্গ করে নিচের দিকে আসা শুরু করে তো ওয়েল অ্যান্ড গুড, অন্যথায় মার্কেটের ডলার ইন্ডেক্স কিন্তু স্ট্রংই আছে। ওভারঅল স্ট্রাকচার স্ট্রেংথ যথেষ্ট ভালো, মার্কেট উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে।
ইউএসডি আইএনআর সঙ্গত কারণে নিচের দিকে এসেছে, গত 3 দিন ধরে কিছুটা সেলিং এসছে ইউএসডি আইএনআরে, অর্থাৎ আইএনআর সামান্য স্ট্রং হয়েছে। ইউরো ইউএসডি ডলার ইন্ডেক্সের পতনের সঙ্গে সঙ্গে ইউরো ইউএসডিতে সামান্য উত্থান এসেছে। এরপরে চলে যাব বিটকয়েনের চার্টে আমরা দেখতে পাচ্ছি যে বহুত দিন কনসলটেট করার পরে একটা প্যানিক সেলিং এসছে, এবং এই প্যানিক সেলিং আসার ফলে এখানে কিন্তু অ্যাকুমুলেশন জোনে মার্কেট চলে এসেছে। এখানে কিন্তু বাইং জোন, এইখান থেকে বারবার মার্কেট সোজা উপরের দিকে চলে যায়। সুতরাং এই 25,000-এর লেভেল হচ্ছে সেই লেভেল যেখানে মার্কেটে লং করার জায়গা। সুতরাং এখানে কিন্তু সামান্য স্টেপ যদি আপনার নেওয়ার থাকে আপনি অনায়াসেই নিতে পারেন। এটা কোনো রেকমেন্ডেশন নয়, এটা চার্ট প্যাটার্ন অনুযায়ী বক্তব্য, আমাদের কোনো রেকমেন্ডেশন নেই। যা কিছু সিদ্ধান্ত নেবেন নিজের অ্যানালিসিসের উপরে। আমরা কোনো সেবি রেজিস্টার্ড এন্টিটি নই যে আপনাদেরকে রেকমেন্ড করব। মার্কেটে অ্যাকুমুলেশন জোনে এসেছে সেটা জানানো আমাদের দায়িত্ব, আর ট্রেড নেওয়াটা সম্পূর্ণ আপনার দায়িত্ব। এরপরে চলে যাব ব্যাংক নিফটির চার্টে। ব্যাংক নিফটিতে আমরা দেখতে পাচ্ছি যে সাংঘাতিক তেজি রয়েছে, সাংঘাতিক স্ট্রেংথ রয়েছে, মার্কেট অল টাইম হাই হিট করার কাছাকাছি জায়গাতেই রয়েছে। নিফটির গতকাল আপনারা জানেন যে অল টাইম হাই এবং একটি খুবই সাইকোলজিক্যাল লেভেল 20,000 সেটিকে মার্কেট হিট করেছে। ফিনিফটি চার্টেও দেখতে পাচ্ছি যে সাংঘাতিক একটা বুলিশনেস দেখাচ্ছে এবং মার্কেট অল টাইম হাইয়ের দিকে দ্রুত ধাবিত হচ্ছে। নিফটি অল টাইম হাইয়ে ট্রেড করছে 20,000-এর ঠিক আশেপাশে। 20,008.15 ছিল গতকালের হাইয়েস্ট স্তর, অল টাইম হাই। আজকে ওই কাছাকাছি ট্রেড করছে 19,996, মানে 20,000-ই ধরে রাখুন। সেন্সেক্সও উপরের দিকে এবং সেন্সেক্সও ট্রেড করছে প্রায় অল টাইম হাইয়ের কাছাকাছি। ভারতের যখন ইন্ডেক্সগুলো অল টাইম হাইয়ে ট্রেড করছে তখন আপনাদের শর্ট পজিশন থাকে সেগুলোকে সত্যি সত্যি মনিটর করে রাখা উচিত, কারণ মার্কেটে এইরকম অবস্থায় সবাই ভাবে যে নিচের দিকে পড়বে, কিন্তু তখন আবার নতুন করে বাইং চলে আসলে তখন কিন্তু মার্কেটকে দাঁড় করানো যায় না। সুতরাং সাবধানে ট্রেড করুন, ভালো থাকুন, আর আপনাদের দিন শুভ হোক। আজকে নিফটির এক্সপায়ারি রয়েছে, আপনাদের দিন ভালো যাক, ট্রেড ভালো হোক, এই কামনা নিয়ে আজকের মতো অ্যানালিসিস শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে আমাদের সাথে থাকুন, এই অনুরোধ রাখছি। ধন্যবাদ।